22-23 জন কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন শ্রীভূমি ডিএসএফ। আজকে অলিম্পিক অ্যাসোসিয়েশন আমাদের 6 মাস অ্যাপ্লিকেশন দিয়েছিলেন, 6 মাসের জন্য এক্সটেনশন দিয়েছিলেন। আর এই এক্সটেনশনে আজকে আমরা 30 তারিখ ডেট শেষ। এই 30 তারিখের ভিতরে আমাদের পুরা স্পষ্ট ভাষায় লেখা ছিল আমাদের ডিসিএম করিয়ে নতুন কমিটির কাছে 1 ডিসেম্বর থেকে হ্যান্ডওভার করার জন্য। কিন্তু দুঃখের বিষয় আমাদের কমিটি সেটা করতে সক্ষম হয়নি এবং ওনারা নতুন আবার সিদ্ধান্ত নিচ্ছেন। এই জন্য আমরা মেজরিটি সদস্যরা আজকে ডিসিশন দিয়ে আমরা আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করে এবং ওনাদের কাছে আমরা আমাদের অ্যাসোসিয়েশনের সম্পূর্ণ দায়ভার দিয়ে আমরা সবাই থেকে বেরিয়ে এসেছি। আর আজকে আপনারা সাংবাদিক বন্ধুদের মধ্যে একটা সামাজিক সংস্থা পুরা জেলার করিমগঞ্জ তথা আমাদের এই শ্রীভূমি জেলার প্রতিটি নাগরিকদের কাছে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন, এই দায়িত্ব আমাদের সাধ্যমতো আমরা এতদিন পালন করেছি। আর আজকের থেকে আমরা এই দায়িত্ব মুক্ত হলাম, কারণ আমাদের এই যে আমাদের ডেট অতিক্রম হয়ে গেছে এবং সামনে আমাদের নতুন কমিটি যে নীতি নির্ধারণ করবে এইভাবে আমাদের জেলার কোর্স চলবে। এখন আমি দীপঙ্কর আদিত্যকে এই বিষয়ে আরো বিশদভাবে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আজকে আমাদের যে এক্সিকিউটিভ বডির যে মিটিং করা হয়েছে সেখানে এজেন্ডার মধ্যে ছিল ডিসকাশন অ্যাবাউট জেনারেল কাউন্সিল মিটিং। আজকে 6 মাস আগে অলিম্পিক সংস্থা আমাদেরকে সময় ধার্য করে দিয়েছে যে নভেম্বরের ভিতরে আমাদের নতুন বডি ফর্ম করতে হবে। এই বডির কার্যকাল নভেম্বরের ভিতরে শেষ করতে হবে, 30 নভেম্বরের ভিতরে। কিন্তু আমাদের সাধারণ সম্পাদক মহাশয় আমাদেরকে যে চিঠি দিয়েছেন সেই চিঠিতে 30 নভেম্বর উনি ডিসিএম নিয়ে আলোচনা করার জন্য আমাদেরকে ডেকেছেন। আমরা এসেছি সবাই। আসার পর জানতে পারলাম যে উনি করতে পারছেন না, আরও এক্সটেনশন চাইছেন এবং তা উনি মোটামুটি জানুয়ারি মাসে গিয়ে তিনি করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সেই জন্য অলিম্পিক সংস্থার সংবিধান বাঁচাতে গিয়ে আমরা এই কমিটিতে আমাদের ডিসেনশন দিয়েছি এবং ডিসেনশন লেটার যেটা আছে সেটা আপনাদের সবাইকে দেওয়া হবে। ডিসেনশন লেটারের মধ্যে যেগুলো আইন ভঙ্গ করা হয়েছে সেগুলো আপনাদের সামনে অতি সংক্ষেপে তুলে ধরছি। দেখুন, যদি আমরা 30 নভেম্বরের ভিতরে ইলেকশন না করাতে পারি তাহলে আমরা ওভার হয়ে যাবে টাইম। তার জন্য আমরা ডিএসএর তরফ থেকে কোনো ধরনের মিটিং, কোনো ধরনের রিজলিউশন আমরা নিতে পারি না। সেটা অলিম্পিক সংস্থায় লেখা আছে এবং অলিম্পিক সংস্থা ডাইরেক্টলি ওদের কনস্টিটিউশনের মধ্যে মেনশন করেছে যে যদি আফটার 6 মান্থস 6 মাস পরে যদি কোনো বডির কার্যকাল 6 মাস অতিক্রম করে যায় তখন সম্পূর্ণ দায়িত্ব আসাম অলিম্পিকের উপর চলে যাবে। এবং আমরা বিশ্বাস করি আসাম অলিম্পিক সংস্থা আমাদের গার্জিয়ান সংস্থা। আসাম অলিম্পিক সংস্থা এখন যে স্টেপ নেবে আমরা আসাম অলিম্পিক সংস্থার সঙ্গে থাকব। ক্রীড়ার উন্নতির জন্য সংবিধানকে মানা, একটা গণতান্ত্রিক সংস্থার সংবিধানকে মানা সবার কর্তব্য বলে আমরা মনে করি। সেই জন্য আমরা এখানে ডিএসএফ কর্মকর্তারা আমরা টোটাল 22 জন কর্মকর্তা সাইন দিয়েছে ডিসেনশন লেটারে। তাছাড়াও আরও অনেক কর্মকর্তা এখানে আমাদের সঙ্গে আছেন যারা আমরা মিটিং বয়কট করে অর্ধেক করে আমরা ডিসেনশন দিয়ে বেরিয়ে এসেছি। আচ্ছা, না করার কারণটা কি রয়েছে? না করার কারণ সেটা আমরা বলতে পারবো না, এটা জেনারেল সেক্রেটারি বলতে পারবেন কিসের জন্য উনি করছেন না। প্রথম একবার আমাদের 2024 ইংরাজি নভেম্বরে আমাদের কার্যকাল, আমাদের সংবিধানের হিসাবে যে কার্যকাল ছিল 4 বছরের, সেটা কমপ্লিট হয়েছে। তখন উনি আমাদের সংবিধানের একটা ক্লজ দিয়ে 6 মাস এক্সটেনশন করেছিলেন আর কেজন হবে বলে। তারপরে আবার 6 মাস এক্সটেনশন করেছিলেন, সেটা আমরা জানি। কিন্তু এই 6 মাস এখন কমপ্লিট হয়ে গেছে। টোটাল 12 মাস যাওয়ার পর আজকে আমরা আমাদের এই ফাইনাল ডিসিশনটা নিয়েছি। এখন আমরা এই পত্রটা অলিম্পিক সংস্থার কাছে যাবে সাধারণ সম্পাদকের মাধ্যমে। তারপর অলিম্পিক সংস্থা যে ডিসিশন নেবে আমরা অলিম্পিক সংস্থার সঙ্গে। সাধারণ সম্পাদকের নাম সুদীপ চক্রবর্তী মহাশয়।